এবার অনুষাকে উচিত শিক্ষা দিয়ে কলেজে সকলের সামনে মানে সকল ছাত্রছাত্রীর সামনে দুলারিকে হাঁটু গেড়ে ফুল দিয়ে প্রপোজ করলো হৃদ্য স্যার। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দুলারি ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। সো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো দুলারি ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে দুলারিরা যখন তার সাইকেলটি পার্কিংয়ে রেখে দিয়েছিল, সেখানে তো অনুষা এসে ইচ্ছা করে তার গাড়ি দিয়ে ওই সাইকেলটিকে ধাক্কা মেরে সেই সাইকেলের উপর দিয়ে তার গাড়িটি চালিয়ে দেয় এবং গাড়িটিকে ভেঙে চুরমার করে দেয়। আর তারপর আমরা দেখতে পাই যে দুলারি এবং গুলতি এসে তো সাইকেলের এই অবস্থা থেকে রাস্তার মধ্যে কান্না করতে থাকে। আর তখনই আমরা দেখতে পাই যে সেখানে চলে আসে অনুষা। আর অনুষা এসে বলতে থাকে যে আরে তোরা কি বলে আমাদেরকে অ্যাটিটিউড দেখিয়েছিলি যে দিস পার্কিং ইজ ফর উইনার্স অনলি, তো আমি তো এখন উইনার অল টাইম থেকে, বাট ইউ তোরা হলি লুজার। এবং এভাবে দুলারিকে আরও বেশি অপমান করে অনুষা সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই যে দুলারি আর গুলতি তো সেখানে কান্না করতে থাকে। আর তারপরেই সেখানে চলে আসে হৃদ্য স্যার। আর হৃদ্য স্যার এসে দুলারি আর গুলতিকে বলতে থাকে যে সাইকেলের এই অবস্থা কি করে হলো। আর তখন দুলারি কান্না করতে করতে হৃদ্য স্যারকে বলতে থাকে যে আমার সাইকেলটাকে মেরে দিয়েছে, ভেঙে দিয়েছে। জানেন এই সাইকেলটা আমাকে আমার দাদু দিয়েছিল। স্যার সবসময় আমার সঙ্গে এরকম হয় কেন? আর এই কথাগুলো দুলারি হৃদ্যকে কান্না করতে করতে বলতে থাকে। আর দুলারির এই অবস্থা দেখে তো হৃদ্য অনেক বেশি কষ্ট পায়। আর তাই সে আবার সিদ্ধান্ত নেয় যে করে হোক অনুষাকে তো সে উচিত শিক্ষা দেবেই। আর তাই এরপর যখন কলেজে ক্লাস শুরু হয়, সেখানে কলেজে ক্লাসের সকলের সামনে হৃদ্য এসে অনুষার গালে ঠাস করে দুটো চড় মারে। আর সকলের সামনে অনুষাকে অপমান করতে থাকে যে অনুষা তোমার সাহসকে কী করা হয় দোলারি সাইকেলটা কীভাবে নষ্ট করার জন্য? তুমি কি ভেবেছো বেশি বার বেড়ে গিয়েছো? সব কিছুর একটা নিয়ম আছে। আর তাই তোমাকে দোলারের কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাও বলছি। আর তারপর অনুষাও তো আর কোনো উপায় না পেয়ে ক্লাসের সকলের সামনে দুলারির কাছে ক্ষমা চায়। আর তারপর আমরা দেখতে পারবো যখন ক্লাস শেষ হয়ে যায়, দুলারি যখন বাড়ি যেতে যাবে তখন কলেজের বাইরে হৃদ্য স্যার দুলারিকে আটকায়। আর তারপর সে তার পেছন থেকে একটি ফুল বের করে হাঁটু গেড়ে দুলারির সামনে বসে পড়ে। আর তারপর দুলারিকে বলতে থাকে যে দুলারি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আজ থেকে তোমার কোনো ভয় নেই। তোমার উপর যত ধরনের অন্যায় অপরাধ হবে সব কিছু আমি দেখব। তুমি শুধু মনোযোগ দিয়ে তোমার পড়াশোনা চালিয়ে যাও। আমি জানি না তোমার মনে কি আছে, আমি তোমাকে ভালোবাসি তাই বলে এই না যে তোমাকেও আমার ভালোবাসতে হবে। তুমি যদি আমাকে না করতে চাও তাহলে করতে পারো, কিন্তু আমি তোমাকে আজ থেকে সমস্ত কিছু থেকে প্রোটেক্ট করে যাব। সকলের সামনে এভাবেই হৃদ্য স্যার দুলারিকে প্রপোজ করে। আর তখন গুলতি তো অনেক বেশি খুশি হয়ে যায়। গুলতি বলে যে এই দুলারি ফুলটা নিয়ে স্যারের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, কেমন হয় আপনাদের? দুলারি কি তাহলে হৃদ্যর ফুলটি নিয়ে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, নাকি দুলারি একটু কাহিনী করবে? কি মনে হয় আপনাদের? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং আপনারাও চান তো যে হৃদ্য স্যার এভাবেই অনুষাকে উচিত শিক্ষা দিয়ে দুলারিকে সবসময় প্রোটেক্ট করুক এবং দুলারিকে এভাবেই কলেজের সকলের সামনে প্রপোজ করুক। তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।